ভারতীয় সিনেমা বিশ্বব্যাপী সমাদৃত। হলিউডের পর ভারতের বলিউডকেই বিশ্বের বৃহত্তম সিনে ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হয়। বর্তমানে দক্ষিণের ইন্ডাস্ট্রিগুলোরও জয় জয়কার। ভারতে প্রতি বছর তৈরি হয় অসংখ্য সিনেমা। বহু বছর ধরে সিনেমার উপস্থাপন ও বিষয়বস্তুর উপর কঠোর নজরদারি করে এসেছে ভারতের সিনেমা সেন্সর বোর্ড। যদিও সিনেমা শিল্প মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, তবে যৌনতা, নগ্নতা বা সমাজের প্রচলিত রীতিনীতির চ্যালেঞ্জিং উপস্থাপন অনেক সময় সিনেমাকে সেন্সরের কাছের নিচে ফেলেছে। 1 নম্বরে গান্ডু। বাংলায় নির্মিত এই স্বাধীন ধারার চলচ্চিত্রটি ছিল নগ্নতা, যৌনতা ও গানের অভিনব মিশেল তৈরি। সিনেমাটিতে খোলামেলা যৌন দৃশ্য, হস্তমৈথুন ও আপত্তিকর শব্দ ব্যবহারের কারণে ভারতের সেন্সর বোর্ড এটি সরাসরি মুক্তির অনুমতি দেয়নি। বিদেশে প্রশংসা পেলেও ভারতে এটি মূলধারায় কখনোই প্রদর্শিত হয়নি। 2 নম্বরে কামসূত্র, দ্য টেল অফ লাভ। ভাস্পতির কামসূত্র অবলম্বনে নির্মিত এই ঐতিহাসিক প্রেম কথায় ছিলেন রেজিনা কাসান্দ্রা ও ইন্দিরা বর্মা। ছবির নগ্নতা ও যৌন দৃশ্য ভারতীয় সংস্কৃতির পরিপন্থী মনে করে সেন্সর বোর্ড নিষিদ্ধ করে দেয়। মজার বিষয়, এই ছবি আন্তর্জাতিক স্তরে সমাদিত হয়, ব্যাপকভাবে প্রশংসিত হয়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রেখা। সিনেমাটি পরিচালনা করেছেন মীরা নায়ার। 3 নম্বরে আনফ্রিডম। একসঙ্গে দুটি স্পর্শকাতর বিষয়, সমকামিতা ও ধর্মীয় মৌলবাদ নিয়ে তৈরি এই সিনেমার একাংশে 2 নারীর মাঝে ঘনিষ্ঠ দৃশ্য এবং অপর অংশে একজন জঙ্গি বন্দির মানসিক দ্বন্দ্ব দেখানো হয়। বেশ কিছু সহিংসতার দৃশ্য এবং তুমুল নগ্নতা থাকায় এটি ভারতে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়, কখনো মুক্তি পায়নি ভারতে। 4 নম্বরে 5 বন্ধুর অপরাধ ও পতনের গল্প নিয়ে তৈরি হয়েছিল এই ছবিতে মাদক, সহিংসতা ও যৌনতা সবই একসঙ্গে থাকায় সেন্সর বোর্ড বারবার বাধা দেয়। যদিও ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, তবে মুক্তি পায়নি আজও কোনো প্রেক্ষাগৃহে। 5 নম্বরে সিনস। একজন ক্যাথলিক পুরোহিতের এক নারীর প্রতি যৌন আসক্তি ও সম্পর্কের গল্প দেখানো হয়েছিল এই ছবিতে। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিবাদ এবং সাহসী দৃশ্যের কারণে সেন্সর বোর্ড এটি বন্ধ করে দেয়। ছবিটি সংখ্যালঘু ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে, এই চুক্তিতে নিষিদ্ধ করা হয় ছবিটি।